আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার মিনি চুলায় এই তো দুপুরবেলা রান্নার আয়োজন হয়েছে কি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ছোট্ট চুলায় রান্না করতে কার কেমন লাগে কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগতেছে এই চুলায় রান্না করতে। আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, ছোটবেলার কথা মনে পড়ে যায়। এই ছোট্ট চুলাটা আমি নিজে হাতেই বানিয়েছি। আর আজকে আমার মিনি চুলায় দুপুরের আয়োজনে চচ্চড়ি, ছোট মাছের চচ্চড়ি করতেছিলাম। আর হচ্ছে পুঁটি মাছ ভাজি করেছি। ছোট ছোট পুঁটি মাছ আর ছোট ছোট পাতিলগুলাতে রান্না করার আসলে মজাই আলাদা। আমি পুঁটি মাছগুলাতে সুন্দর করে হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আসলে মাছটা ভাজার আগে এভাবে মাখিয়ে রাখলে কিন্তু এর ভিতরে সব কিছু ঢোকে। এদিকে আবার আগেই চচ্চড়িটা হাতে মাখিয়ে তারপরে বসিয়ে দিয়েছি। এখানে সব মশলা দিয়েই কিন্তু আমি সুন্দর করে যেভাবে রান্না করি বড় চুলায় ওইভাবেই ঠিক সব কিছু মশলা দিয়ে হাতে মাখিয়ে ছোট মাছের চচ্চড়ি করতেছি। আর দেখেন কি সুন্দর বলক আসছে ছোট চুলায়, এত সুন্দর বলক আসছে, এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগতেছিল। আসলে এভাবে রান্না করে দেখবেন, আসলে ছোটবেলার কথা মনে পড়ে যাবে। অসাধারণ একটা দৃশ্য। যাই হোক, এই তো চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন কিন্তু ছোট্ট কড়াইতে মাছ ভাজি করব। আগে থেকে মেরিনেট করা মাছগুলাকে এখন ভেজে নিব। তার জন্য কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার পরে মাছ দিয়ে দিয়েছি। তেলে মাছ দেওয়ার সময় দেখেন কি সুন্দর হয়ে মাছগুলা একদম রান্না হচ্ছে, দেখতে খুবই ভালো লাগতেছিল। আর এটা নতুন কড়াই হলেও কিন্তু এখানে মাছগুলা সুন্দরভাবে উঠে যাচ্ছিল। আমি তো ভাবছিলাম যে মাছগুলা উঠবে কিনা। আসলে এত কষ্ট করে মিনি চুলায় এখন রান্না বান্নার ভিডিও করি, আসলে একদমই রিচ ডাউন। মামা কিন্তু রিচ একদম ডাউন করে রেখেছে। আপনাদের কার কেমন অবস্থা? আমার পেজের অবস্থা তো একদমই ভালো না, পুরা ভিউ নেই, মানে নাই বললেই চলে ভিডিওতে। তারপরেও আমি আগ্রহ হারাই নাই, ধৈর্য ধরে কিন্তু কাজ করতেছি। আর মিনি চুলা নিয়ে যেহেতু ভাবছি কাজ করব, আর মিনি চুলায় কিন্তু বেশি কষ্ট বড় চুলার রান্নার থেকে। এই ছোট ছোট পাতিলগুলা ধরতে গেলে হাতে আসলে ছ্যাঁকা লাগে, আবার আগুন ধরানোটাও অনেক কষ্ট। তারপরেও আমি ধৈর্য ধরে কাজ করতেছি। আসলে আমি ধৈর্যর ফল আসলে একদিন পাবই ইনশাল্লাহ। যাই হোক, মাছ ভাজা হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার এসেছে মাছ ভাজির, একদম বড় চুলার মতো সুন্দর ভাজা হয়েছে মাছ ভাজাগুলা। 3টা মাছ উঠিয়ে এখন বাকি 2টা মাছ রয়েছে, এখন দিয়ে দিচ্ছি। কারণ কড়াইটা যেহেতু ছোট, একবারে তো সবগুলা দেওয়া যাবে না, তার জন্য 2বারেই ভেজে নিলাম মাছগুলা সুন্দর করে। আসলে মাছ ভাজিটা মচমচে হয়েছিল। আর মচমচে পুঁটি মাছ ভাজা কিন্তু খেতে দারুণ মজা হয়। এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে, সেটা স্কিপ করে নিয়েছি। আর এদিকে মাছ ভাজি করেছি, চচ্চড়ি করেছি। এত কিছু দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়, এমনিতে আপনারা ভিডিও দেখতে চান না বেশি বড় হলে। যাই হোক, এখন পরিবেশন করে খাওয়ার পালা। এই তো মাছ ভাজা দিয়েছি, ভাত দিয়েছি, আর চচ্চড়ি দিয়ে সব কিছু দিয়ে এখন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে। যাই হোক, কেমন হয়েছে আমার এই ছোট্ট মিনি চুলার ভিডিও কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।